হ্যালো, নমস্তে, আসসালামু আলাইকুম। আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। তো এই ব্লগে থাকবে আমাদের সিকিম জার্নি। দেখতেই পাচ্ছ সামনে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম 12ই জানুয়ারি। আর ব্লগটা আসতে একটু লেট হলো কারণ এডিট করতে আমি একটু ব্যস্ত ছিলাম। 12ই জানুয়ারি রাত তখন বাজে 3টা 45। তো আমাদের প্ল্যান ছিল অনেক দিন ধরেই কোথায় যাব প্ল্যান হচ্ছিল না। লাস্টে গেলাম 0 পয়েন্ট। তো এই যে 3টে 45 প্রায় কম বেশি বেরিয়ে পড়লাম। তো আমার যেখানে গাড়ি রাখা থাকে সেখানে গেলাম, কারণ আর বাদবাকি ভিডিওতে জানো যে আমি আমার গাড়ি নিয়ে সিকিম গিয়েছি। তো এই যে আমার গাড়ি আর বন্ধুরাও চলে এসছে। তারপর আমার গাড়িতে উঠে রাজারহাট পেট্রোল পাম্প থেকে তেল ভরে রাজারহাট টু সিকিম 0 পয়েন্টে রওনা দিলাম আমরা 5 বন্ধু মিলে। তো আমরা প্রথম ফিউল আপ দেন সারা রাত ড্রাইভ করে সকালবেলা একদম ভোর ভোর টাইমে দেখলাম যে রাস্তার পাশে খেজুরের রস বিক্রি হচ্ছে। তো যে দাদাটা বিক্রি করছিল তাকে চ্যালেঞ্জ করলাম যে দাদা, তো আমাদের কিন্তু গাছ থেকে রস পেড়ে খাওয়াতে হবে। তো সেই দাদাটা বললো ঠিক আছে, তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। গাছ থেকে রস পারলো, পেরে সেই রস আমরা খেলাম। কী যে ভালো লাগছিল সেই সময়টা, মানে যে একটা আলাদাই, অনেক দিন পর আগে পেতাম এটা, যে গাছ থেকে টাটকা রস পেরে এই যে একদম হাঁড়ির থেকে বেরিয়ে আমাদের দিল। আর রসটা খাওয়ার পরে একদম সারা শরীর যেমন ঠান্ডা হয়ে যায়, ঠিক সেরকমই সারা শরীর ঠান্ডা হয়ে গেল। দেন তারপর রস খেয়ে আবার উঠে পড়লাম গাড়িতে, ড্রাইভার হিসেবে আমাকেই বেছে নিল। আর তারপর চললাম আমরা সিকিমের দিকে। ফার্স্ট আমাদের স্টে হবে মাঙ্গান। আমরা শিলিগুড়ি স্টে করব না, দেখছোই সবাই ঘুমাচ্ছে, আমি একাই গাড়ি চালাচ্ছি। তো আমার গাড়ি চালাতে ভালো লাগে, অসুবিধা হয় না। তো তারপর অনেকক্ষণ গাড়ি চালানোর পরে মনে হলো একটু গোসল করে নেওয়া, স্নান করে নেওয়াটা উচিত। তো যেখানে রাস্তার পাশে একটা জায়গায় খুঁজে খুঁজে দেখলাম যে এখানে স্নান করা যাবে, তো সবাই মিলে একটু স্নানটা করে নিলাম। স্নান না করলে, ফ্রেশ না হলে হয় না। দেন তারপরে স্নান করার পরে তো জানোই বাঙালির অভ্যাস, খিদে লেগে যায়। তো আরেকটু এগিয়ে গিয়ে মালদাটা ক্রস করে আরেকটু এগিয়ে গিয়ে আমরা একটা জায়গা পেলাম দুপুরে লাঞ্চের জন্য। তো লাঞ্চ আমাদের বলা হয়ে গিয়েছে। তো আমরা বাইরে এখন একটু শুয়ে বসে কাটাচ্ছি, কারণ গাড়ি চালিয়ে সারাদিন প্রায় 400 কিলোমিটার প্লাস গাড়ি চালিয়ে নিয়েছি সারা রাত ধরে। তো গাড়ি চালিয়ে একটু তো কষ্ট হবেই। তো সবাই যে যার মতন শুয়ে পড়েছে, আমি, আকরাম, পান্না ভাই, শাহরুখ ভাই আর আশিক, এই 4জন মিলে। দেন ওখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আবার রওনা দিলাম শিলিগুড়ির পথে। হ্যাঁ, সিকিম হলো দুটো পথ দিয়ে যাওয়া যায়, একটা হলো গ্যাংটকের মধ্যে থেকে আর একটা হলো গ্যাংটকের বাইরে থেকে। আমরা গিয়েছিলাম গ্যাংটকের বাইরে থেকে। তো ওই রাস্তাটা শর্ট কিন্তু প্রচণ্ড খারাপ, মানে আমাদের সিডেন গাড়ির জন্য। আমাদের ওখানে মাঙ্গানে পৌঁছানোর কথা ছিল, গুড্ডু আগরওয়ালসের হোটেলে পৌঁছানোর কথা ছিল 7টার সময়, সেখানে আমরা পৌঁছেছি 11টার সময়। মানে প্রচুর খারাপ, প্রচুর খারাপ। তো যারা ভাবছো যে সিডেন নিয়ে যাবে, তো ওই রাস্তাটা অ্যাভয়েড করে গ্যাংটক দিয়ে যাবে। গ্যাংটক দিয়ে গেলে 50 কিলোমিটার একটু বেশি, কিন্তু গ্যাংটক দিয়ে যাওয়াটাই সেফ আর অনেক ভালো রাস্তা। দেন পরের দিন আমরা মর্নিংয়ে উঠলাম, উঠে ওখান থেকে গুড্ডু আগরওয়ালসে ছিলাম আমরা। গুড্ডু আগরওয়ালসের ওখান থেকে সব আমাদের পারমিশন বগেরা যা যা লাগে সব নিলাম, কমপ্লিট করলাম। দেন বেরিয়ে গেলাম আবার লাচুংয়ের পথে। আর আমাদের মাঙ্গান থেকে লাচুং যেতে কম বেশি টাইম লেগেছিল অ্যাপ্রক্স 2 থেকে 2.5 থেকে 3 ঘন্টা। আর আমরা একবার ফিউল আপ করেছিলাম, দেন মাঙ্গানের আগে এসে আর একবার ফিউল আপ করলাম। মানে তেল তো ছিল গাড়িতে। রওনা দিলাম মাঙ্গানের পথে। আর সুন্দর সকাল, ওয়েদার তো আমরা দারুণ পেয়েছি, বরফ সেমন পাইনি কিন্তু ঠান্ডা। আর তার সাথে একটু একটু সিনেম্যাটিক শট, যার জন্য আমাদের একটু লেট হয়েছিল। কারণ নিজেদের গাড়ি নিয়ে ঘুরলে তো একটু লেট হবেই, যেখানে ইচ্ছা দাঁড়াও, কোনো অসুবিধা নেই। আর ওখানে মাঙ্গান থেকে লাচুং যাওয়ার পথে একটা ওয়াটারফলস আছে, যেটা হলো অমিতাভ বচ্চন ওয়াটারফলস। অমিতাভ বচ্চন ওয়াটারফল মানে এবি ওয়াটারফলস। সেখানে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে খিদেও পেয়েছিল। ওখানে বেশ ম্যাগিও পাওয়া যায়, মোমোসও পাওয়া যায়। এই যে হলো অমিতাভ বচ্চন ওয়াটারফলস। অনেকেই চেনো, অনেকেই জানো এই ওয়াটারফলসটা নিশ্চয়ই। আর ওখানে আমাকে জিজ্ঞাসাও করছিলো যে দাদা, তোমরা এই গাড়ি নিয়ে এসছো, কোনো অসুবিধা হয়নি? আমরা বললাম না, সেরকম কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়নি, যেটা সত্যি কথা, একদমই অসুবিধা হয়নি। হয়েছিল মাঝে মাঝে কিছু কিছু জায়গায়, কিন্তু যেহেতু আমরা ফ্রেন্ডরা গেছিলাম, বলছিলাম যে নেমে যা গাড়ির থেকে, নেমে যাচ্ছিলো। পিছনে 3জন নেমে গেলেই প্রবলেম সলভ হয়ে যাচ্ছিলো, নেমে একটু রাস্তাটা এদিক ওদিক দেখলেই ঠিক হয়ে যাচ্ছিলো। আর আমার গাড়ির লাইটটা ছিল খুবই ভালো, কারণ যাওয়ার আগে আমি লাইটটা চেঞ্জ করে নিয়ে গেছিলাম গাড়ির, প্লাস টায়ারটাও চেঞ্জ ছিল। তো তার জন্য আমার গাড়ি স্কিটও কোথাও করিনি, আর লাইটের সমস্যাটা তো একদমই হয়নি, যেটা সত্যি কথা। তারপরে ওখান থেকে এবি
ওয়াটারফলসের ওখান থেকে বেরালাম, কিছু একটু শট নিলাম। আর আমরা লাচুংয়ে যেদিকে, ওখানে তো পুরো আর্মি বেস ক্যাম্প, যার জন্য প্রায় প্রায় হেলিকপ্টার দেখতে পাচ্ছিলাম। আর আমাদের যে হোটেল ছিল, হোটেল থেকে হেলিপ্যাড একদম উল্টো দিকেই। তো আমরা হোটেলে পৌঁছে ওখানে আবার ড্রেসগুলো রেখে ব্যাগেজপত্র রেখে চলে গেলাম কাটাওয়ার দিকে। তো অনেকে কাটাওটা মিস করে যারা মানে ট্যুরিস্ট প্যাকেজে যায়। আমরা পার্সোনাল গাড়িতে গিয়েছিলাম বলে আমরা লাচুংয়ে ঢুকে কাটাওয়ের দিকে চলে গেছিলাম, কারণ কাটাওতে একটা ওয়াটারফল আছে যেটা জমে যায়, আর মিল্কি ওয়াটারফল যত সম্ভব বলে। তো আমরা ওই দিকেই রওনা দিয়েছিলাম, কারণ হোটেলে যে রিসেপশনিস্ট ছিল সে বলেছিল তোমরা কাটাও থেকে ঘুরে আসো, আজকে তো আর 0 পয়েন্ট যেতে পারবে না, কারণ 0 পয়েন্ট যাওয়ার একটা টাইম আছে, সেই টাইমের পরে আমরা পৌঁছেছিলাম। তো এইটা হলো সেই কাটাওয়ের মিল্কি ওয়াটারফলস যাকে বলে। আর এটা অ্যাপ্রক্স 12,000 ফিট উপরে, মানে সি লেভেল থেকে। তো যাই হোক, এই যে হলো আমাদের মিল্কি ওয়াটারফলস, পুরোটাই বরফে জমা ছিল। তো বেশ ঠান্ডা আর অন্যরকম। আমরা একটু নিলাম, ফটো নিলাম, ভিডিও নিলাম। তারপর ওই ওয়াটারফলসের ওখানে কিছু শট নেওয়ার পরে আবার বেরিয়ে গেলাম ওই ওয়াটারফলস ছেড়ে আর একটু উপরে চায়না বর্ডারের দিকে। তো ওখান থেকে চায়না বর্ডার বেশ উপরে, যেটা ছিল 12,600 ফিট মতো কম বেশি। তো আমরা ঘুরতে যাবো আর ফটো তুলবো না, এটা তো কোনোদিনও হয় না। আর এই যে সেই 12,666 ফিট, এটাই ছিল লাস্ট, মানে কাটাও সাইডের লাস্ট এতটুকুই আমাদের পারমিশন পায়, তারপরে আর পারমিশন দেয় না যে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। তারপর হলো আর্মি বেস ক্যাম্প আর চাইনা বর্ডার। তো আমরা ওখানে দাঁড়ালাম, দেখতেই পাচ্ছ সূর্য প্রায় ডুবতে যায়, মানে কাটাও থেকে ফিরতে ফিরতে, হোটেল ফিরতে ফিরতে আমরা সন্ধে তো হবেই। তো আর এক জায়গায় দাঁড়ালাম, একদম দোকান মতন, খুবই ভালো লাগলো। আর যেই দোকানটা আমরা দাঁড়িয়েছিলাম কাটাও থেকে নেবেই একটুখানি, তো দেখে বোঝা যাচ্ছিলো না ফার্স্ট ওটা দোকান। তো আমরা ওখানে দাঁড়ালাম, দোকানে ম্যাগি খেলাম, ম্যাগি চা। তারপরে রাত্রিরে হোটেলে এসে আমরা একটু নাচানাচি, গান বাজনা সবই হলো, বারবিকিউ থেকে শুরু করে খাওয়া দাওয়া। দেন পরের দিন গেলাম আমরা 0 পয়েন্টের পথে। আর হ্যাঁ, 0 পয়েন্টের পথে যাওয়ার সময় রাস্তা ঠিক হচ্ছিলো বলে প্রায় আমাদের আধ ঘন্টারও বেশি আমাদের ওয়েট করতে হয়েছিল 0 পয়েন্টের আগে। আর ওখানে নেটওয়ার্ক ছিল না, বাট আমার গাড়িতে গান বাজছিল বলে গাড়ির 4টে দরজা খুলে, ডিগ্গি খুলে গাড়িতে ভালো রকম গান বাজিয়ে পৌঁছে গেলাম 0 পয়েন্ট। বাট 0 পয়েন্টে আমরা স্টে করতে পারিনি বেশিক্ষণ, খুবই অক্সিজেনের অভাব হচ্ছিলো। তো যারা যারা 0 পয়েন্ট যাবে তাদেরকে অবশ্যই বলবো তোমরা অক্সিজেনের জন্য চকলেট আর বেশি বেশি করে পানি, ওআরএস খাবে। আর এইটুকুই হলো। আর আমরা ছিলাম গুড্ডু আগারওয়ালসের আন্ডারে, মানে গুড্ডু আগারওয়ালসের থেকে সব কিছু বুকিং করে নিয়েছিলাম, মানে যাওয়া পর্যন্ত গুড্ডুদা আমাদেরই সব করে দিয়েছিল, গাড়ির পারমিশন থেকে নিজেদের পার পার্সন পারমিশন যেগুলো দরকার হয়। আর আমাদের কম বেশি পার পার্সন সব কিছু নিয়ে, ফিউল থেকে শুরু করে খাওয়া দাওয়া, হোটেল থেকে শুরু করে সব মিলিয়ে অ্যাপ্রক্স 13,000 টাকা পড়েছিল। তারপর আমরা গ্যাংটকের দিকে রওনা দিই, গ্যাংটকে গিয়ে আমরা লাঞ্চটা সারি। গ্যাংটকে আমি সাজেস্ট করব ভেজ হোটেলে খাওয়ার, তো ভেজ হোটেলে খাওয়াটাই সেফ হবে। তো আমরা ভেজ হোটেলেই খেয়েছিলাম। দেন আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি। আর আমাদের 0 পয়েন্টে গিয়ে একটা প্রবলেম হয়েছিল যে আমার 0 পয়েন্টে গিয়ে আমার গাড়ির কাঁচটা ভেঙে যায়, জানি না কেন, হয়তো টেম্পারেচারের জন্য। আর আসার সময় এই যে আমার গাড়ির কাঁচ ভাঙা, সেলুটেপ দিয়ে আর জড়ি দিয়ে লাগানো এক সাইডে, ওই অবস্থায় আমরা কিন্তু এসেছি শিলিগুড়ি থেকে। তার আগে আমরা কাঁচ ছাড়াই এসেছি। তো যাই হোক, আমরা আবার ওই খেজুরের ওখানে রস খেয়ে দেন কৃষ্ণনগরে মাদার হাটসে দাঁড়িয়ে ওখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। প্রায় 11টা বেজে গিয়েছিলো। এখানেই ব্লগ শেষ করলাম। বাবাই, টাটা। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর জানিও কোথায় কী কার দরকার, আমি কমেন্টে সব কিছু জানিয়ে দেবো। ঠিক আছে, কেউ যদি যেতে চাও টেক্সট করতে পারো।